2021-এ আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল না? একজন দুজন তো না, 3000-এর বেশি আলেম তালিব ইলমকে গ্রেফতার করা হয়েছিল এবং অধিকাংশ মামলা দিয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে, মানে হুজুররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য, এ কারণে হুজুরদেরকে নিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, জেলে যাওয়ার কারণে এক হুজুরের দামও কমে নাই। ওই প্রতিহিংসার শিকার হয়ে যারা একসঙ্গে গ্রেফতার হয়েছে, একজনের সম্মানও কমে নাই, উল্টো জাতির ভেতরে তাদের মাথা উঁচু হয়েছে। তো যারা তাদেরকে নিষিদ্ধ করেছিল এখন তারাই গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে। এমনকি এখন তারা মিছিলে নামলেও, এখন তারা মিটিংয়ে বসলেও ধরে নিয়ে যায়। আগে এরকম করতো যে কয়জন মানুষ দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বসেছে, 3জন 4জন এসে ধরে নিয়ে যেত যে গোপন মিটিং চলছে জঙ্গিদের। এখন একই খবর তাদের ব্যাপারে আসে, কয়জন যদি একসাথে বসে বাস আস্তে করে ধরে নিয়ে যায়। যদি কখনো মিছিলও করে, গেরিলা টাইপের মিছিল করতে হয়, মানে লুকায় টুকায় থাকে, হঠাৎ করে বের হয় কোত্থেকে, চিপা থেকে বের হয়ে 5জন 10জন, তো আস্তে আস্তে স্লোগান দেয়, জোরে দেয় না, আস্তে করে। ওই স্লোগানগুলো আমি আর মুখে তুললাম না, এখন আস্তে করে স্লোগান দেয়, দেওয়ার পরে আবার ভিডিওটা করা শেষ, সবাই যার যার মতো নাই হয়ে যায়, মানে শুধু ফেসবুকে একটু দেখাতে হবে আসি রে ভাই আসি, এর ধরে এই পর্যন্ত শেষ, এর চাইতে বেশি কিছু না। তো এই যে তাদের হালতগুলো হচ্ছে, লাভটা কি হলো? সময় তো খুব বেশি না, 2021 আর 2024। 2021-এ তুমি আরেকজনের জন্য গর্ত করেছিলা, 2024-এ নিজেই আইসা গর্তের ভেতরে পড়লা। বান্দার হক বড় সেন্সিটিভ জিনিস, বড় জটিল জিনিস। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, করেই তো। আল্লাহর হক তো নিয়মিত আমরা নষ্ট করতে থাকি। কয়জন নামাজ ঠিকঠাক ভাবে পড়ে, রোজা ঠিকঠাক ভাবে রাখে, ইবাদত বন্দেগী ঠিকঠাক ভাবে করে, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ তাও কিছুটা ছাড় দেন। কিন্তু বান্দার হক নিয়ে কেউ যদি ফাইজলামি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভেতরেই নগদে পাকড়াও করেন। এজন্য আল্লাহ রাসূল তার এক সাহাবী যার নাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাচ্ছেন ইয়ামান দেশের গভর্নর বানিয়ে। আল্লাহ রাসূল পাঠানোর সময় শেষ বিদায় তাকে কয়েকটা নসিহত করলেন। প্রথমে বললেন, শোনো মুআদ, মনে হচ্ছে এই বছরের পর তোমার সাথে আমার আর কখনোই সাক্ষাৎ হবে না। হ্যাঁ, তুমি মদিনায় আসবা, কিন্তু তখন তুমি আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। শেষ জীবনের কথা। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে দুনিয়াতে তিনি থাকবেন না বেশি দিন, বলে দিচ্ছেন মনে হয় তোমার সাথে এই বছরের পর আর সাক্ষাৎ হবে না। তো শেষ সময় কেউ যদি কাউকে উপদেশ দেয়, ওই হালকা উপদেশ দেয় না অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেয়? আল্লাহ রাসূল ওই সময় তাকে বললেন, শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছে, সর্বদা মনে রাখবা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তুমি এত বড় একজন সাহাবী, তারপরও সর্বদা মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। সাহাবীকে বলছেন, কোন আলতু ফালতু লোককে না। যেই সাহাবী দুনিয়াতে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতে যাওয়ার পর আমাদের সবচাইতে বড় নিয়ামত হবে